হ্যালো গাইস, ওয়েলকাম টু পিডি ক্রিকেট চ্যানেল। বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য আইসিসি ফাইনাল শিডিউল ঘোষণা করে দিয়েছে এবং তারপরেই সব টিমগুলি নিজেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছে। বিসিসিআইও 2024-এর টি-20 টুর্নামেন্টের জন্য 16 সদস্য দলের আক্রমণাত্মক প্লেয়িং 11 ঘোষণা করলেন। এই 16 সদস্যের টিমের মধ্যে যুজবেন্দ্র চাহাল সহ শেখর ধাওয়ান, রোহিত শর্মা, এমনকি বিরাট কোহলি বাদ গেল এবং তার পরিবর্তে যুক্ত হয়েছে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, আর্শদীপ সিং। ভারতে ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। টানা 10টি ম্যাচে জয়লাভের পরেও সবাই আশা করেছিল ভারত এবারে ওয়ার্ল্ড কাপটা নেবে, কিন্তু ওয়ানডের এই ওয়ার্ল্ড কাপে ভারত হেরে গেছে। এবার ভারতের কাছে একটা নতুন সম্ভাবনা রয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে আবার শীর্ষস্থানে চলে আসা। ভারত ইতিপূর্বেই টি-20-তে নাম্বার 1-এ আছে। এখন এখানে বলবো, এবারে টি-20 টিমে 20টা দল থাকবে। আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ইংল্যান্ড, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা, ইউএসএ। আজ পর্যন্ত টি-20 8বার ফাইনাল হয়েছে, যার মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়া একবার করে জয়লাভ করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড দুবার করে জয়লাভ। ভারত 2007-এ প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। আপনারাই বলুন, 16 সালের পর ভারত কি আবার টি-20 ওয়ার্ল্ড কাপ পাবে? এবারে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 4ই জুন এবং শেষ হবে 30শে জুন। খেলা হবে আমেরিকা। 16 জনার দলে প্রথম প্লেয়ার হিসাবে আছেন শুভমন গিল। ওয়ানডেতে 1 নম্বর ব্যাটসম্যান হলেও টি-20-তে অতটা তিনি ভালো খেলতে পারেননি। 11টি ম্যাচ খেলে 1টি সেঞ্চুরি ও 1টি হাফ সেঞ্চুরি করেন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন ঋতুরাজ গায়কোয়াড়। 19টি টি-20 খেলেছেন। প্রাপ্ত রান সংখ্যা 500-রও বেশি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 250-র বেশি রান তিনি করেছেন। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন যশস্বী জয়সওয়াল। টি-20-তে তার এভারেজ 35। এবার মিডল অর্ডারে চলে আসবো। রিঙ্কু সিং টি-20-তে দারুণ খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তার রান সংখ্যা 250-এরও বেশি। দ্বিতীয় মিডল অর্ডার হিসেবে আছেন সূর্যকুমার যাদব। আইসিসি টি-20 ব্যাটসম্যান নাম্বার 1। এই মুহূর্তে তার প্রাপ্ত রান সংখ্যা 2000-এরও বেশি। তৃতীয় মিডল অর্ডার হিসেবে আছেন শ্রেয়স আয়ার, যিনি করেছেন 1200 রান, 8টি হাফ সেঞ্চুরিও আছে। এবার আপনারাই বলুন, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব ও শ্রেয়স আয়ারের মধ্যে কে সবথেকে ভালো প্লেয়ার? এবারে দলে 3 জন উইকেট কিপারও আছে। জিতেশ কুমার, ঈশান কিষান, যিনি টি-20-তে 1টি সেঞ্চুরি সহ 7টি হাফ সেঞ্চুরিও করেন। এবারে দলে যুক্ত আছেন সঞ্জু স্যামসনও। তিনি ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1টি সেঞ্চুরিও করেছেন। 3 জন অলরাউন্ডার রয়েছেন। হার্দিক পান্ডিয়া, যিনি টি-20-তে 1400 রান করেন এবং 73টি উইকেট নিয়েছেন। সম্ভাব্য তিনি ক্যাপ্টেন হিসাবেও খেলতে পারেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা। টি-20-তে 50-এর বেশিও উইকেট নেন এবং রান সংখ্যা 500-রও বেশি। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন অক্ষর প্যাটেল। টি-20-তে 45+ উইকেট নিয়েছেন তিনি, রান সংখ্যা 400। বোলারদের মধ্যে আছেন জসপ্রীত বুমরা। ওয়ার্ল্ড কাপে তিনি দারুণ বল করেছেন। টি-20-তে তার প্রাপ্ত উইকেট সংখ্যা 72+। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন আর্শদীপ সিং। 60+ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন কুলদীপ যাদব,
যিনি টি-20-তে 52টি উইকেট নিয়েছেন। চতুর্থ বোলার হিসাবে আছেন মোহাম্মদ শামি, যিনি ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি উইকেট নিয়েছেন। আপনারা কি মনে করেন ভারত এবারে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? যে প্লেইং 11 তারা ঘোষণা করেছে তাতে কি আপনারা মনে করেছেন যে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বাদ দিয়ে দল একটা ভালো জায়গায় আছে? আপনাদের বিচার কি? দয়া করে কমেন্ট করবেন আর বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।